রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। এই হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার মাধ্যমে সকল যে গণহত্যা সে চালিয়েছে, এই যে গণহত্যা জাতিসংঘ দ্বারা স্বীকৃত একটা গণহত্যা, জেনোসাইড হয়েছে, সেই জেনোসাইডের আমরা বিচার করব ইনশাআল্লাহ। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় এই খুনি হাসিনা, যে দিল্লিতে পলাতক খুনি, সেই খুনি বলার চেষ্টা করছে সে নাকি আবার ফেরত আসবে, এবং তার কিছু দোসররা যারা বিভিন্নভাবে আমাদের দেশের ভেতরে লুকিয়ে রয়েছে, তারা ঝটিকা মিছিল করে বিভিন্নভাবে জানান দেওয়ার চেষ্টা করছে তারা বাংলাদেশের রাজনীতিতে আবার প্রতিষ্ঠিত হতে চায়। আমি আপনাদেরকে কথা দিতে চাই, ইনশাল্লাহ বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিবাদের প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ নাই, এই কথা আমি আপনাদেরকে দিতে চাই। অতীতেও আমরা যখন খুনি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের ঢাকা শহরে আমার কিছু দামাল ছেলে পেলে আছে, আমার সাথে তখন মিছিল করতো আর স্লোগান দিত, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। তখনও আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, হাসিনা সরকার ক্ষমতায়। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং 2024-এর 6 আগস্ট যখন আমি কারামুক্ত হয়ে আবার রাজপথে ফেরত আসি, সেই দামাল ছেলেদের নিয়ে ঢাকা শহরের অলিগলিতে স্লোগান দিয়েছি, রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে। এই হাসিনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার মাধ্যমে সকল যে গণহত্যা সে চালিয়েছে, এই যে গণহত্যা জাতিসংঘ দ্বারা স্বীকৃত একটা গণহত্যা, জেনোসাইড হয়েছে, সেই জেনোসাইডের আমরা বিচার করব ইনশাআল্লাহ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে এবং অন্য কোনো দেশের, অন্য কোনো রাষ্ট্রের সেবা দাসে পরিণত হবে না। যে কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল 1971 সালে, তৎকালীন পাকিস্তান কর্তৃক আমাদের দেশকে দাবিয়ে রেখে একটি ভিন্ন রাষ্ট্রের একটি দাস হিসাবে আমাদেরকে দাবিয়ে রাখতে চেষ্টা করেছিল। তার প্রতিবাদে জনগণ জেগে উঠে এবং যুদ্ধ করে। একইভাবে আমি মনে করি 2024 সালেও আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের যে সেবা দাসে বাংলাদেশকে পরিণত করেছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার সরকার, তার বিরুদ্ধেও একটা ক্ষোভ প্রকাশ ছিল 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের একটা অন্যতম উপাদান। যে জুলাইয়ের প্রত্যেক শহীদ 843 জন গ্যাজেটভুক্ত যারা শহীদ হয়েছেন, এর বাইরেও অনেকেও আমরা ধারণা করি যে এখন পর্যন্ত তালিকাভুক্ত করা যায়নি, তথ্যের অভাবে হোক বা যে কোনো কারণেই হোক। আমরা সকলকে তালিকাভুক্ত করার অক্লান্ত চেষ্টা করব এবং দ্রুততম সময়ে এই তালিকাটি সম্পন্ন করে সকলে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি সংরক্ষণ করার জন্য তাদের যে তথ্য, সেই তথ্য আমরা সংরক্ষণ করব আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং তাদের জীবন বৃত্তান্ত এবং কর্মকাণ্ড এবং বিগত দিনে আন্দোলন সংগ্রামে তাদের তথ্যচিত্র যাই আছে, যতটুকুই পাওয়া যায়, সকল কিছু সংরক্ষণের মাধ্যমে আমরা একটা নির্ভুল শহীদদের তালিকা প্রণয়ন করতে চাই। খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে এবং তার দীর্ঘ 17 বছরের গুম, খুন, হত্যা এবং অত্যাচার, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে যে পুঞ্জীভূত ক্ষোভ জনগণের মাঝে জমা হয়েছিল, সেটির বিস্ফোরণ ঘটেছিল এবং ছাত্র জনতা দলমত নির্বিশেষে এক কাতারে তারা রাজপথে নেমে এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল।